চট্টগ্রামের কাট্টলীতে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করেছে চট্টগ্রামবাসী। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। চট্টগ্রামের কাট্টলী অস্থায়ী স্মৃতিসৌধে আমরা দেখেছি যে জাতির বীর সন্তানদেরকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে এখানকার যে আমাদের শ্রদ্ধা নিবেদন সেটি কিন্তু শুরু হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে আমরা দেখেছি সর্বপ্রথম যে এখানকার তোপধ্বনি হয়েছে, এরপরে পুলিশের পক্ষ থেকে একটি চৌকস দল ওনারা অভিবাদন জানিয়েছেন। এর পরপরই আমরা দেখেছি ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বিভাগীয় কমিশনার এবং সিটি মেয়র সহ জেলা প্রশাসন। এর পরপরই আমরা দেখেছি বিভিন্ন সেবা সংস্থা, এছাড়া বীর শ্রেষ্ঠ সন্তান যারা রয়েছেন মুক্তিযোদ্ধা, তাদের পক্ষ থেকে আমরা দেখেছি ওনারাও এখানকার এই অস্থায়ী যে স্মৃতিসৌধ এখানে এসে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। তো সব মিলে আসলে চট্টগ্রামের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু শুরু হলো। তো সব মিলে এখনও সেই ফুলের শুভেচ্ছা সবাই জানাচ্ছেন। এই চট্টগ্রামের আজকে দীর্ঘদিনের একটি দাবি ছিল যে একটি স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ হবে, তবে সেই প্রত্যাশাটি এখন সবাই করছে। তবে সিটি মেয়রও সে ধরনের একটি আশ্বাস দিয়েছেন। তো সব মিলে আমাদের এই যে চট্টগ্রামের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে। তো আপাতত এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চট্টগ্রামের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আমার কাছে এখান থেকে এতটুকুই ছিল।